শারীরিক খোঁজখবর নিচ্ছেন। লুৎফুজ্জামান বাবর তিনি আছেন, প্রত্যেকের শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং যারা আহত রয়েছেন তারাও বেশ উৎফুল্ল উজ্জীবিত আমরা লক্ষ্য করছি। লুৎফুজ্জামান বাবরের সাথে স্থানীয় বিএনপি সহ বেশ কিছু নেতৃবৃন্দ এখানে একসাথে এসেছেন। দর্শক সরাসরি দেখাচ্ছে কালবেলা লুৎফুজ্জামান বাবর তিনি আহতদের খোঁজখবর নিচ্ছেন। আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই। নিজেকে কখনই দুর্বল মনে করেন না। আমরা আছি আপনার সাথে। স্যার একটু বলবেন আসলে। স্যার কথা বলবেন। ঠিক আছে ঠিক আছে। তিনি আসছেন। চোখটা একটু দেখে দেখে মনে হয় সে অসুস্থ, কিন্তু বাংলাদেশে এদের আর কোনো ট্রিটমেন্ট নেই। এখন আমাদের চেষ্টা করে বিদেশে পাঠাবো। আমি যা বুঝতেছি যে কয়জনকে দেখলাম এখানে ট্রিটমেন্ট শেষ, প্রায় শেষ। এখন চায়নাওয়ালারা করতেছে, চায়না কিন্তু অনেক লোককে অ্যাকোমোডেট করতে পারে, অন্য কোনো এত লোককে অ্যাকোমোডেট করতে পারে। চায়নাতে যদি আমরা এখানে 1000 লোক যদি পাঠাই ট্রিটমেন্টের জন্য, দেখেন ডু ইট, আই বিলিভ ইট। আমাদের ওই জায়গাটা রিয়াজু করা দরকার। সব থেকে একটা বড় কথা কি, এটা না বললেই না, অনেকেই আমাদের কিন্তু 5ই আগস্টের পরেতেই দেখতে আসে, অনেকে অনেক আশা দিয়েছে। বিগত দিনে অনেক প্রাইভেট কোম্পানিগুলোও এসে আমাদেরকে বলে গেছে যে আমরা 2-5 করে লোক নিয়ে যাব। আজ পর্যন্ত রেজাল্ট জিরো। আমি দেখি ইনশাল্লাহ আমার যে পার্টির একটি চেয়ারম্যান আছেন উনি অত্যন্ত আন্তরিক, উনি আন্তরিকতার কোনো কমতি নেই। আমার একটা তারা আছে, জি আমি জানি মেঘের জায়গা, আমি জানি অত্যন্ত আন্তরিক। আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি। আমরা সরকার তো সরকারি পর্যায়ে করতেছে, তারাও করতেছে, তাদেরকে বলা যাবে যে করতেছে, তারা টাকা পয়সা সমস্ত কিছু করতেছে, আমরাও করতেছি। আপনারা দরকার একটু আপনার সাথে কথা বলি। লুৎফুজ্জামান বাবর আসছে আসলে খোঁজখবর, কেমন লাগছে আসলে, বা আপনাদের শারীরিক কি অবস্থা বলেন তো? সাথে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে যে এতদিন জেলখানা থাকার পরেও আমাদের সাথে আইসা দেখা করছে, আমাদের জন্য আশ্বাস দিচ্ছে যে বাহিরে ট্রিটমেন্টের জন্য আমাদেরকে রেফার করবে। সেটা শুনে আর কি ভালো লাগে। আচ্ছা, আপনাদের কৃতিত্বের জন্য তো তারা মুক্ত বাতাসে, কি বলবেন? আপনাদের জন্য তো তারা এখন মুক্ত বাতাসে, না হলে তো ভিতরে এখন থাকবে, কি আমরা চাই বলবেন? যেন যারা আমরা যারা আহত আছি সকলকে যেন যাদের উন্নত মানের চিকিৎসা দরকার, সবারই তো উন্নত চিকিৎসা দরকার। বাহিরে যেন আমাদেরকে এখানে হইতেছে না উন্নত মানের চিকিৎসা, বাহিরে যেন আমাদেরকে পাঠায় এবং উন্নত মানের চিকিৎসা, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। দর্শক দেখাচ্ছিলাম তিনি প্রদীপের রোগীর আশেপাশে যাচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন। এগুলো অকল্পনীয় ব্যাপার ছিল, এটা বলে বোঝানো যাবে। যেমন আমার বাসা কুষ্টিয়া শহরে, হানিফ সাহেবের নিজের 3 নম্বর আসন থেকে আমরা কিন্তু উঠে আসছি। কুষ্টিয়ার বর্বরতা শুনেছেন, দেখেছেন, এখন পর্যন্ত ভিডিও আছে, সেই থানা কিন্তু এখনও পড়ে। কিন্তু আন্দোলনে এখানে আসার পরে যেটুকু দেখেছি স্যার, সারা বাংলাদেশে একই রকম অত্যাচার হয়েছে, একই রকম গুলি হয়েছে, একই রকম হুকুম ছিল। এই হুকুমের আসামিগুলা আজ বাদে কাল যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি কোনো দল আসে, আমি নাম উল্লেখ করে বলবো না কোনো দলের কথা,